জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে একবার একটি বাচ্চা মেয়ে সে এমনই একটা কথা জিজ্ঞাসা করে যেটা আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা জানা চাই। কথাটা একটা এমনই কথা যেটা না বলতে পারেন এই কারণে আমাদের জানা চাই, তার কারণ আমরা বিশেষ করে সন্তানের লালন পালন করতে গিয়ে আমাদের কি দেখতে হয় আর কি লক্ষ্য রাখতে হয়, আর তার লালন পালনটা যেমন হবে আর সন্তান তার আশাটা যেমন হয়ে থাকে এই বলতে পারেন পৃথিবীতে, সেই অনুসারে যে কত কি যেন ডিপেন্ড করে, আজকে আমরা এই আলোচনার মাধ্যমে সেটাই জানার চেষ্টা করব। তার কারণ এগুলো আমরা যত জানবো ততটাই সম্ভাবনা থাকে কি আমরা ততটা হয়ে উঠতে পারি। তার কারণ জানা না থাকলে করবোটা কি, তাই না? যাই হোক, আজকের এই আলোচনাটি আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনার এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। শ্রী ঠাকুরের কাছে একবার কিছু কথা আলোচনা হচ্ছে। সে কথা আলোচনা করার সময় রমনদার মা খাওয়ার কথা আলোচনা করছিলেন শ্রী শ্রী ঠাকুরের সাথে। পাশে সেই সময় বসেছিলেন দুলালী মা। তিনি ঠাকুরকে একটা কথা জিজ্ঞাসা করেন যে মানুষ যে খায়, অর্থাৎ আমরা যে খাই, তাই মানুষ যে খায়, মানুষ খায় না ভগবান খান? কথাটা এমনই একটা কথা যেটা হয়তো অনেকের মনেই একটা সাড়া দিতে পারে যে এটা আবার কেমন জিজ্ঞাসা, যে মানুষ যে খায় তা মানুষ খায় না ভগবান খান? তার কারণ মানুষের খাদ্য যখন মানুষ খায় তো সেটা তো মানুষের পেটেই যাচ্ছে, ভগবানের পেটে তো আর যাচ্ছে না। তখন শ্রী শ্রী ঠাকুর একটা কথা বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর প্রথমে বললেন মানুষ খায়, প্রথমে শুধু এতটুকুই বললেন। তাই দুলালীমা তখন আবার জিজ্ঞাসা করেন মানুষের ভিতর তো ভগবান আছেন, তিনি খান না? তখন শ্রী শ্রী ঠাকুর বলেন তাকে তো দিইনি। ঠাকুর একটাবারে কিন্তু সবটুকু বলেননি, প্রথমে শুধু মানুষ খায় বলেই থেমে গেলেন, তারপরে বললেন তাকে তো দিইনি। তখন আবার দুলালীমা জিজ্ঞাসা করেন দিইনি কেন? তখন শ্রী শ্রী ঠাকুর বলেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, লোভে খাই। অর্থাৎ আমাদের জীবনটাকেই আমরা এমন করে তুলেছি যেখানে আমরা তাকে ভুলে। এই কারণেই দেখবেন প্রার্থনা যখন আমরা করি না, প্রার্থনাতে একটা জায়গায় আমরা বলি না কাল कर्म के जाल में काल कर्म के जाल में रही भोगत खेदा। অর্থাৎ কাল আর কর্ম, কাল মানে এখানে সময়, এই কাল আর কর্মের জালে আমি যে তাকে ভুলেছিলাম, আর এখনো পর্যন্ত হয়তো আমি তাই করে চলেছি। নিজেকে নিয়েই এতটা ব্যস্ত থাকি, নিজেকে নিয়েই এতটা আমার ভাবনা হয় যে পরের কথা তো দূরের থাক, আমি আমার জীবনের মালিক যিনি, আমার জীবনের সবচাইতে আপনজন বলে আমি যাকে আখ্যা দিই, লোকের সামনে বলি, কিন্তু নিজের চরিত্রে, নিজের আচরণে, নিজের ব্যবহারে আমি তাকে এতটুকুও স্থান দিইনি। তাই যখন খাচ্ছি হয়তো দেখা যাবে নিজের কথাটাই ভাবছি, আহ কি একটা সুন্দর খাবার হয়েছে, এই গরমে দারুণ একটা টক একটা তৈরি করা হয়েছে, নিজেই খেয়ে তৃপ্তি পাচ্ছি, নিজেই বলছি যে আহ কি দারুণ। এই যে নিজেকে নিজে একটা ব্যস্ত থাকা, কিন্তু
ঠাকুর সেখানে আঘাত দেননি, ঠাকুর সেখানে কোনো কিছু বলেননি। ঠাকুর বললেন কোথায়? ঠাকুর বলছেন যে তাকে বাদ দিয়ে নিজেকে ব্যস্ত হয়ে নিজেকে রাখা, এটাই হচ্ছিল সবচাইতে বড় বোকামি। তার কারণ, যিনি তোমার জীবনের মালিক, যিনি তোমাকে এই জীবন দিয়েছেন, তুমি তাকে বাদ দিয়ে এই জীবনটাকে উপভোগ করতে চাইছো, এটা কি কখনো ঠিক? এটা সবচাইতে বড় একটা অকৃতজ্ঞতার লক্ষণ। তাই আমি নিজের জীবনে যাই করি না কেন, আমি যেন তার সবটুকু তাকে জানাই, সবটুকু যেন আমি তাকে বলি। এই কারণেই শ্রী ঠাকুর বললেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, লোভে খাই, তাই তার কথা মনে পড়ে না। তবে দুলালিমা তখন শ্রী ঠাকুরকে আবার জিজ্ঞাসা করেন, আমাদের খাওয়া তাহলে ভগবান পান না? তখন শ্রী ঠাকুর বলছেন, মানুষকে যখন ভালোবেসে খাওয়াই তখন ভগবান একটু পান। যেমন প্রাণে দিই তিনি তেমনি পান। যেমন প্রাণে দিই, বিশেষ করে অশক্ত, ক্ষুধার্ত, আপদগ্রস্ত, বিপাক বিধ্বস্ত, এদের খাওয়ালে ভগবান খান। খাওয়ানো কেন, তাদের প্রতি যত্ন, আদর, সেবা, শুশ্রূষা যাই করা হয় সবই ভগবান পান। তাদের যোগ্যতায় যোগ্য করে তুললে ভগবান আরো তৃপ্তি পান। যাকেই যোগ্য করে তুলব ভগবান তাতেই তৃপ্ত হন। এই কারণে শ্রী ঠাকুর তাহলে কি বলছেন, যে তিনি তখনই পান যখন আমি এই ধরনের প্রাণ যারা, আমি যখন তাদেরকে দিই। তার কারণ, তখন আমি তাদেরকে যে দিতে যাচ্ছি না, সেই দিতে যে আমি যাচ্ছি, কোথাও না কোথাও আমার মনের মধ্যে আমার ভাবে তিনি এসে উপস্থিত হয়েছেন, যার ফলে আমি আরেকজনের কথাও, আরেকজনের দিকেও আমার লক্ষ্যটা পড়েছে, সেই দিকে আমার চোখটা গেছে। আর আমি সেখানে দিচ্ছি, তার আরেকটা কারণ কি? তার কারণ আমি ফিল করতে পারছি যে না খেয়ে থাকলে যে কি হয়, কিংবা সেই ধরনের মানুষ যারা, তাদের যখন খেতে দিই তখন যে কি হয়, সেটা আমি ফিল করতে পেরেছি বলেই আমি তা চাইছি করতে। এই কারণেই শ্রী ঠাকুর বলছেন কি না, যখন আমি মানুষকে ভালোবেসে খাওয়াই তখন ভগবান একটু পান। তাই সবচাইতে ঠাকুর কি বললেন না, ভগবান আরো তৃপ্তি পান কখন? যখন তাদের যোগ্যতায় যোগ্য করে তুলব তখন। কথাটা ছিল ঠাকুর এটা কেন বললেন? তার কারণ শ্রী ঠাকুর এই জিনিসটা সব দিনই চেয়েছেন, সব সময় ঠাকুর এই কথাটা বলতেন, যে অপরকে যতক্ষণ না তুমি যোগ্য করে তুলছো ততক্ষণ পর্যন্ত তুমি কিছুই করনি। তার কারণটা কি? তার কারণটা হলো আমি তাকে কি সব দিন দেখতে পারবো? সেটা কি আমার দ্বারা সম্ভব? আর যদি বা দেখা গেল ঠিক আছে আমি তাকে দেখছি, কিন্তু এবারে দেখা গেল দিনের পর দিন সেই সংখ্যাটা বেড়েই চলেছে, তাহলে সেক্ষেত্রে আমি একটা মানুষ হয় আমি কতটা মানুষের উপরে আমার নজর থাকতে পারবে? আমি কতজনের দিকে আমি নজর দিয়ে রাখতে পারবো? তখন কি তা সম্ভব হবে? তাই শ্রী ঠাকুর কি চেয়েছেন? ঠাকুর চাইছেন কি, সেটা তো করতেই হবে, সেটা তো করা লাগবেই নিজের দ্বারা যতটুকু সম্ভব, কিন্তু তার সাথে সাথে তাদেরকেই পারলে এমন করে তোলো, তাদের যোগ্যতায়, তাদের দ্বারা যেটা সম্ভব তাদেরকে সেটা এমন ধরিয়ে দাও, তাদেরকে যোগ্য করে তোলো, যাতে তারা নিজেরা নিজের পায়ে যে দাঁড়িয়ে অন্তত পেটের যোগানটা নিজে যাতে করে নেয়, সাথে তার মনোজগতেও যেন এটা আসে যে সেও যেন বাদ বাকি যারা তার সেই যে অবস্থায় যেমন সে যেমন কাটিয়েছে সেই রকম অবস্থায় থাকা সেও সেই রকম মানুষদের যাতে দেয়।
এই কারণেই শ্রী ঠাকুর বলছেন যে তাদের যোগ্যতায় যোগ্য করে তুললে ভগবান আরো তৃপ্তি পান। এই যে আরো কথাটা এই কারণেই, তার কারণ তাদেরকে যখন আমি যোগ্য করে তুলছি তখন সেক্ষেত্রে তাদেরকেই আমি এমন করে তোলার ধান্দায় আছি যেখানে তারা নিজেরা কিছু করে নিজেদের আহারটা অন্তত জুটিয়ে নিতে পারে। আর তার সাথে সাথে কি না, তার সাথে সাথে সে বাদ বাকি যারা আছেন তাদের ক্ষেত্রেও সে হয়তো দেখা যাবে তখন গিয়ে সাহায্য করছে, তখন গিয়ে হয়তো দিচ্ছে। সেক্ষেত্রে কি হলো, এক্সপ্যান্ডটা আরো হয়ে গেল। এই কারণেই না শ্রী ঠাকুর দীক্ষার কথা বলেছেন। তার কারণ দীক্ষার ভিতর দিয়ে মানুষ দক্ষতা লাভ করে। দীক্ষা মানে তাই দক্ষ হয়ে ওঠা। এই কারণেই শ্রী ঠাকুর দেখবেন একটা কথা বলেছেন না, যে দীক্ষা নিয়ে যদি আমি যজন যাজন ইষ্টভৃতি এগুলো যদি ঠিকভাবে যদি একটু করতে থাকি না, তাহলে দেখবেন এই করার ভিতর দিয়ে আমার মধ্যে আস্তে আস্তে এমনই শক্তির সঞ্চার হবে, আস্তে আস্তে এমনই যোগ্য হয়ে আমি উঠব, আস্তে আস্তে এমনই আমার মধ্যে তিনি তখন নিজেই প্রস্ফুটিত হবেন, প্রকট হবেন, যেখানে আমি নিজেও ভাবতে পারবো না যে আমি কোন অবস্থা থেকে কোন অবস্থায় আমি পৌঁছেছি, আমি কি ছিলাম আর কি হলাম। এই কারণেই এই যে খাওয়া, এটা কিন্তু তাই যে সে কথা না। শ্রী ঠাকুর একদিন বলছেন এই দুটো জিনিস, একটা হচ্ছিল জন্ম আর একটা হচ্ছিল এই খাওয়া দাওয়া। এই দুটো জিনিস যদি একটু ঠিক করা যায় না, তাহলে অনেক পরিবর্তন আসবে। আর যে পরিবর্তনটা ছিল বিবর্তনের দিকে নিয়ে যাবে, এই না যে উল্টো আরো তা আপগ্রেড না করে ডিগ্রেডেশনে যাবে, তা না। পরিবর্তনটা এমন হবে যেটা বিবর্তন মুখর। যেমন এই প্রসঙ্গেই যে কথাটা আপনারা দেখেছেন, যেটার জন্যই আলোচনায় এসছেন, সেটাই এখানে বলি। এই যে খাওয়া, দেখবেন আমরা যখন পূজা করে থাকি, যখন আমরা বাড়িতে ঠাকুরের কাছে যখন ভোগ দিই, তখন আমাদের মনে কি এইটা কিছু কিছু ক্ষেত্রে আসে না, যে আমরা দিচ্ছি, বিশেষ করে দেখবেন ছোট বাচ্চাদের তো এটা আরো হয়তো আসে, যে একটা ফটো ফ্রেমের সামনে দেওয়া হচ্ছে, তাহলে তিনি কি করে তা খাচ্ছেন, তাহলে তিনি কি করে খেতে পারছেন ওটা? তার কারণ সেটা তো একটা ফটো, তিনি কি সেখান থেকে বেরিয়ে এসে খাচ্ছেন? একবার এই কথাটা কিছুদিন আগেই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবকে একটি বাচ্চা, ছোট একটি মেয়ে এসে জিজ্ঞাসা করে। সে তার একদম খোলা মনে জিজ্ঞাসা করেছে। তার শ্রীচরণের তলে যখন নিবেদন, তার এই জিজ্ঞাসা, আর তিনি যেভাবে বোঝান, তিনি যেভাবে বলেন, সেটা তো যারা শুনে থাকবে তারা তো জানি যে তার বোঝানোর কাজে যে কতটাই যে না সহজ। আচার্যদেব যখন শোনেন, তখন তাকে বলেন, ভগবানকে আমরা যখন দিই, সে তো এসে বলেছে যে ঠাকুরের কথা, যে ঠাকুরকে যে আমরা এরকম ভাবে দিই, ঠাকুর তা খান কি করে? তখন দাদা বলেন, আমরা যখন আমরা খাই, তখন ঠাকুর তা আমাদের মধ্যে থেকেই গ্রহণ করেন। তার কারণ কি? তার কারণ আমরা সবাই জানি না যে ঠাকুর আমার মধ্যেই তো আছেন। তাই আমি খাচ্ছি যখন, যদি সেই সময় আমি এইটা ভেবে খাই যে তিনি তো আমার মধ্যেই আছেন, তাই আমার এই খাওয়াটা যেন তাকে তৃপ্ত করে তোলে, যদি আমি এই ভাব নিয়ে যখন আমি খাচ্ছি, তখন তা এমনি তিনি তখন তা গ্রহণ করেন। তাই আমরা যখন ঠাকুরের সামনে দিই খেতে, তখন কি না, সেটা হচ্ছিল পূজার সময়, তখন আমরা তার কাছে ভোগ নিবেদন করি।
এবারে ভোগ নিবেদন করার পর আমরা সেটাই যখন গ্রহণ করি, তখন আমার ভিতর দিয়েই তিনি তা পান। তার কারণ ভগবান তো প্রত্যেকের মধ্যেই আছেন। তখন সেই ততটুকু বাচ্চা মেয়েও না, সেও তখন ঘাট নাড়িয়ে বলে, মানে ঠিক আছে, মানে সে যে বুঝতে পেরেছে। এটাই হলো বলতে পারেন তার ওইটুকু বয়সে, তার ওই সেন্সেও যে এসছে, তার জিজ্ঞাসাটাও যে কেন এইরকম হয়। তার কারণ কি জানেন? এই কথাটা এই কারণে বলছি, তখনই একটা নিবেদন হয়। একজন এসে নিবেদন করেন আচার্যদেবের কাছে তার এক বাচ্চার এক সমস্যা নেই, তার এক সন্তানের সমস্যাটা এমনই ছিল। তার পরিপ্রেক্ষিতেই আচার্যদেব তখন তাকে বলছেন, উদাহরণ দিয়ে পুরো দেখিয়ে দিচ্ছেন। এইখানে দেখেন যে কি পার্থক্য। এই যে মেয়েটা, এই বাচ্চা মেয়েটি আমাকে যে জিজ্ঞাসা করলো কি না, ঠাকুর পান কি করে, ঠাকুর কি করে খান। কেন জিজ্ঞাসা করলো জানেন? তার কারণ তার বাড়িতে সেই রকম একটা পরিবেশ আছে, যার ফলে সে ওই পরিবেশে এতটুকু জেনেছে যে ঠাকুর বলে জীবনে অন্তত কেউ আছেন। তিনি কে, তিনি কেমন, ততটুকু হয়তো বোধে এখনো আসেনি, কিন্তু ঠাকুর শুনে শুনে দেখে দেখে তার মনোজগতে এসে তার ধরেছে যে ঠাকুর বলে কেউ একজন আছেন। আর তার বাড়ির পরিবেশে সে এমন কিছু অ্যাক্টিভিটি ফলো করেছে, এমন কিছু দেখেছে, যার ফলেই তার জিজ্ঞাসাটাই কেমন দেখেন, তার এতটুকু বয়সে সে জিজ্ঞাসা করছে যে ঠাকুরকে যখন আমরা ফটোর সামনে খেতে দিই, তিনি তা খান কি করে। আর আপনি দেখেন, আপনি কি বলছেন আপনার সন্তানকে নিয়ে, যে কেন আপনার সন্তান কথা শুনছে না, কেন আপনার সন্তান এই রকম হচ্ছে, কেন আপনার সন্তান এটা এটা ওটা সেটা নানান রকম কথা। এই যে আপনার এই জিনিসটা কেন জানেন? তার কারণ বাড়িতে সেই পরিবেশটাই নেই যেখানে ছেলে বা মেয়ে, সে সন্তান তার দেখে এমন কিছু জিনিসে নিজেকে সবসময় জড়িয়ে রাখবে যেখানে সে তার জীবনে আনন্দই আনন্দ পায়, যেখানে তার জীবনে সে সব সময় কোনো না কোনো একটা চিন্তাতে লেগে থাকবে। তার কারণ বাচ্চার মন হচ্ছে এমনই একটা মন না, নানান প্রশ্নে ভরে যায়, নানান প্রশ্ন ভরে যায়। যদি সে একটা জিনিস দেখবে, 10টা প্রশ্ন তার মাথায় আসবে যে কেন এটা, কি কারণে এটা আছে, কি কারণে এটা নেই, কেনই বা এটা না থাকলেই কি হয়। হাজারখানা প্রশ্ন তার মনে তখন ঘুরবে, তখন সে পর জিজ্ঞাসা করতে থাকবে। তাই এটা কখন সম্ভব? যখন সে এমন কিছু দেখবে, এমন কিছু সে জানবে, এমন কিছু বাড়ির মানুষের মধ্যে সে দেখবে। তাই বাড়িতে বাবা মা হিসাবে আপনি বা আপনার স্ত্রী বা হয়তো এক মাকে হয়তো বলছেন আপনার স্বামী, আপনারা এমন কি করেন যেটা দেখে আপনার সন্তানও এরকম হবে। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে? তাহলে এ একটা বাচ্চা মেয়ে হয়ে এর জিজ্ঞাসা আর এর চিন্তা ভাবনা দেখেন, আর আপনি নিবেদনই কি এই যে করছেন আর কি, নিবেদনটাই কি না, কেন আমার সন্তান এইরকম হচ্ছে। এই কারণেই শ্রী ঠাকুর বারবার জোর দিয়েছেন যে পরিবেশের মধ্যে যদি ইষ্টের ভাবটাকে যদি না চালিয়ে দেওয়া যায় না, তাহলে সন্তানকে মানুষের মতন মানুষ করে তোলা কিন্তু অত্যন্ত দুষ্কর। আর যেমন দিন আসছে, যদি ঠাকুর যদি মাথার উপরে না থাকেন, তখন না মাথার উপরে ছাদ নেই, পুরো এমন অবস্থা হয়ে যাবে, পুরো এইরকম তখন হবে। তা না হলে জীবন বাঁচার কোনো স্কোপই থাকবে না। এই কারণে শ্রী ঠাকুর কেন যে এত জোর দিলেন এই জন্মের উপর, বিবাহের উপর। তার কারণ যদি যে সন্তান আসছে সেই যদি ঠিক না হয় না, তাহলে আগামী দিন কেমন হবে বোঝা যাচ্ছে। আচার্য যখন নিজে বলছেন, তাহলে এটা যে কতটাই না ভাববার বিষয়। যাই হোক,
আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।